তুমি কি সিঙ্গেল? সিঙ্গেল এটা কি মানে হাসি মুচকি হাসির পেছনে এটার জন্য কে বেশি কাছে? অপশন গুলো শুনবে নাকি? দাদা বৌদি নাকি দীপ গুনগুন। मुझे अपने घर जाना है। নেক্সট প্রশ্ন, দীপের কাছে কাছের পছন্দের মানুষ বা ইউটিউবার কে, গুনগুন নাকি প্রিয়া মিত্র? থ্যাংক দিস ইউটিউবার্স। হ্যাঁ, প্রিয়া মিত্র, ইটস দীপ গুনগুন, আর থার্ড হচ্ছে মংপোস্ত। সো ওয়েলকাম টু আওয়ার আড্ডা, যেখানে হবে একটু আড্ডা, একটু ফান একটু মস্তি উইথ Correct স্পাইসি। সো আজকে আমাদের মধ্যে কে আছে? আছে? সো আজকে আমাদের মধ্যে আছে প্রিয়া মিত্র। আমি খুব নার্ভাস। কেমন আছে বলো? ভালো আছি। তবে তোমাকে দেখে আমার ভয় লাগছে। মানে এখানে এসে একটু নার্ভাস হয়ে গেছে আর কি। হ্যাঁ, মনে হচ্ছে তুমি মনে হচ্ছে সবথেকে কঠিন প্রশ্নগুলো তুমিই করবে আমার কাছে। এটার মুঝে আচ্ছা লাগা, কারণ কি বলতো, তোমাকে ওই যে বললাম তুমি গিফটে এসে প্রথমেই ওর হাতে ধরিয়েছো, তো অবভিয়াসলি কঠিন প্রশ্ন তো আমিই করেছি, সো আমি আর প্রিয়া, সহজ করবো আমি তোমায় হেল্প করবো, তুমি চাপ নিও না। তাই কি যে কোশ্চেনগুলো থাকবে সেগুলো বাতিল করে দেবে? সেটা তো আমি পারবো না গো। সেটা তো আমি নিজেই আদৌ প্রশ্ন জানি না। আমি প্রশ্নগুলো এই তোমার সাথে আমি একসাথে দেখছি, মানে একসাথে দেখছি মানে কি, ও এখন এখনো দেখতে কোশ্চেন গুলো জানেও না। পাচ্ছি। সত্যিই তাই। বাট আজকের এপিসোডটা মানে তোমার হয়তো একটু ভয় ভয় লাগতে পারে, বাট যারা দেখবে তাদের বিশাল মজা লাগবে। আর আজকের এপিসোডটা তো যাই না কেন আমারও ভয় লাগছে, এমন এমন কোশ্চেন আছে। বাপরে, তখন থেকে শুরু করে না, seriously। মানে চুলগুলো কোচকানোর সঙ্গে সঙ্গে বুদ্ধিগুলো এরকম করে কুচকে গেছে পুরো। আমাদের 3টে রাউন্ড আছে। হ্যাঁ। ফার্স্ট রাউন্ড হচ্ছে, চলো তো প্রথম প্রশ্ন, চলো নিরঞ্জনাই করুক। না প্রথমটা তুমি। প্রথমটা আমি? হ্যাঁ। আচ্ছা চলো, কে বেশি কামাই? আমরা জিজ্ঞেস করি ইনকাম কত, এবার একটু টুইস্ট আছে, কে বেশি কামাই, তুমি নাকি দীপ? অবভিয়াসলি আমার ভাই। হ্যাঁ, আমি বেশি কামাই। বেশি কামায়? কত বেশি গো? আমার থেকে, হ্যাঁ আমার থেকে বেশি। ওটা 3টে চ্যানেল আছে, আমার কাছে 2টো চ্যানেল। হিংসা হয় না যে এত বেশি কেন কামাচ্ছ ও? না আর একটা বললে না হয়ে যায়। আমার না একটুকু হয় না, কারণ কি আমি জানি তুমি গিয়ে যেটা বলবো সেটা আমি ওর থেকে পেয়ে যাবো। ভাগ বসা অন্য পয়সায়। ওই গরিব লোক কি, আরে রাখিতেই নিয়ে নেয়, রাখি ভাই ফোটাতেই তো নিয়ে নাও। তুমি সাজেশন আমার থেকে নেবে কিভাবে ভাগ বসাতে হয়। 2 বছর টানা গিফট দিচ্ছে। ওকে আচ্ছা চলো নেক্সট কোশ্চেন তুমি করো। ওকে, আচ্ছা তুমি ইউটিউবার যদি না হতে তাহলে তুমি কি হতে? এইটা আমি ভেবে এসেছিলাম বাড়ি থেকে, আমি টিচারই হতাম প্রথম থেকেই। আমাকে লিটারালি তো বলছি ঠেলে ঠেলে ইউটিউবে ঢোকানো যায়। প্রথম থেকে ভাবতাম একটু ভালো করে পড়াশোনা করবো, মনোযোগ দিয়ে এই লাইনেই থাকবো, এই প্রফেশনটা আমার চুজ আছে। তারপর দেখি যে না, আমাকে মাও বলছে, মাই মেনলি আমাকে বলেছে যে হ্যাঁ ইউটিউবে ভিডিও কর, সবাই করছে, কর 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 করতে করতে হঠাৎ করে বলতে পারো আমার পড়াশোনাটা এক্স হয়ে গেছে, এটা রিসেন্ট গার্লফ্রেন্ড হয়ে গেছে। আচ্ছা এক্স আর রিসেন্ট থেকে মনে পড়লো, তুমি কি সিঙ্গেল? সিঙ্গেল এটা কি মানে হাসি মুচকি হাসির পেছনে মনে হয় না তো? ক্যামটার নিচে কি বলে ওটা, হলটার নিচে। এতগুলো কিউএনএ ব্লগ থেকে শুরু করে সব করেছে, আমার একটাই উত্তর ছিল সিঙ্গেল। কিন্তু মানুষ তো এটা বোঝে না যে ইউটিউবার অন ক্যামেরা এক, অফ ক্যামেরা আর এক। ये फंस गया सीएम। আচ্ছা আমি না এটা বলিনি। আচ্ছা আমি বলছি যে তুমি ভুলভাল বলছো, এরকম না, আমি এরকম না, আমি একদম ফলোয়ার্সদের সাথে লয়াল। কোনো এক্স কি আছে? এক্স বয়ফ্রেন্ড? এক্সও নেই? তাহলে কি একবারে বিয়ে হবে? আমি তাহলে বলছি কি আমার হাইটটা মনে হয় একটু বেশি আছে। তাহলে কি তোমার মানে মেয়ে পছন্দ कैसी अपमानजनक बातें कर रहा है लड़का ये। না ছেলে? মানে গার্লফ্রেন্ড বলতে চাইছো? হ্যাঁ আমার তোমাকে মনে ভালো লাগে। আমি তো এটাই শুনতে চেয়েছিলাম, এতক্ষণ ধরে খোটাচ্ছে তো ওই কারণে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা চলো, বিয়ে কবে করছো? আমাকে নয়, মানে ইন জেনারেল। মা যখন দিয়ে দেবে। মানে কি অ্যারেঞ্জ ম্যারেজ করবে? যখন বিয়ে হবে। অ্যারেঞ্জ ম্যারেজ, লাভ ম্যারেজের তো কোনো চান্সই নেই। কোথায় ভিডিও থেকে বেরোনোর তো সুযোগই পাচ্ছি মানে না। এমনি হয় না কাউকে দেখে একটু যে মনের মধ্যে। আসো যারা ডেইলি জিম করে শুধু তাদেরই যে বডি পেন হবে এটার কোনো মানে নেই। আমরা যারা যথেষ্ট পরিশ্রম করে কাজ করি তাদেরও বডি পেন হয়। অ্যান্ড ইভেন তুমি বেকায়দায় শুলে বা বেকায়দায় বসলেও তোমার বডি পেন হতে পারে। অ্যান্ড সেটা একটা ভীষণ বড় প্রবলেম আমার জন্য। তো আমি বডি পেন রিলিফ করার জন্য অ্যান্ড রিল্যাক্সড ফিল করার জন্য একটা ম্যাসাজার অর্ডার করেছি। এটা হলো আগারো গ্যালাক্সি গান ম্যাসাজার। এটা ডিপ টিস্যু পারকাশন ম্যাসাজারের মাধ্যমে হাই স্পিড ভাইব্রেশনস ইউজ করে আমাদের মাসলকে রিলিফ করে এবং রিল্যাক্সেশন দেয়। এটা 6টা স্পিড সেটিংস এর সাথে আসে, লো টু হাই। এখানে যে প্লাস মাইনাস বাটনস গুলো আছে ওগুলোকে ক্লিক করে তুমি
তুমি এটা চেঞ্জ করতে পারবে। এটায় পাওয়ারফুল 25 ওয়াটের মোটর আছে যেটা জেনারেট করে হাই টর্ক আপ টু 3500 স্ট্রোকস পার মিনিট। এটা লং লাস্টিং 4000 mAh লিথিয়াম আয়ন রিচার্জেবল ব্যাটারির সঙ্গে আসে যেটা 3 থেকে 5 ঘন্টা অবধি কর্ডলেস ইউজ প্রোভাইড করে। এন্ড এটার একটা USB-C কেবল চার্জারও আছে। এটার অন অফ বাটনটাকে সফটলি টাচ করেই তুমি এটাকে অন বা অফ করতে পারো। এন্ড 15 মিনিট পরে এটা অটোমেটিক্যালি শাট অফ হয়ে যায় তোমার ওভার ইউজ প্রিভেন্ট করার জন্য। এন্ড এটাতে 1 বছরের ম্যানুফ্যাকচারার্স ওয়ারেন্টিও আছে। এটা রাউন্ড হেডটা লার্জ মাসলস কে টার্গেট করে যেমন থাই, হ্যান্ড এন্ড কাফ। এটার বুলেট হেডটা ট্রিগার পয়েন্টসে ইউজ করতে পারো যেমন অ্যাঙ্কেল এরিয়া, নি জয়েন্টস এবং যে কোনো স্পেসিফিক এরিয়া। ফ্ল্যাট হেডটা তুমি ইউনিভার্সালি ইউজ করতে পারো যে কোনো জায়গায় বডির। এন্ড ফর্ক হেডটা স্পেশালি নেক এন্ড স্পাইনের জন্য পারফেক্ট। গাইস, এই প্রোডাক্টটা তোমাদের বডির থেকে পেন অনেক কমিয়ে দেওয়ার জন্য এন্ড তোমাকে রিল্যাক্স ফিল করার জন্য একটা বেস্ট অপশন হতে পারে। আমার তো ভীষণ ভালো লেগেছে। আমি এটা লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, ডু চেক ইট আউট। নেক্সট একজনের নাম নাও যাকে তুমি কম্পিটিশন হিসেবে দেখো ইউটিউবে, যে কে হতে পারে সেটা। আমার ভাই বিগ মিক্সার। ঘরের কাছেই হয়ে গেল। বাড়ি থেকে এতগুলো ইউটিউবার রয়েছে, হ্যাঁ বলো তো তাহলে। আচ্ছা, কম্পিটিশন হিসেবে ওকেই নি, কারণ আমি যত এডিটিং থেকে শুরু করে যখনই ও নতুন কিছু করে, যখনই ভিডিওতে দেখি আমি তখনই ওর কাছে যাই কিভাবে করলে এটা আমাকে দেখান। তখনই আমি আমার ভিডিওতে চেঞ্জ করার চেষ্টা করি, মানে ও দিয়ে মোটামুটি এডিট থেকে শুরু করে সমস্ত কিছুই। আমাকে। আর এদের একটা ইন্টারেস্টিং জিনিস লাগলো যে মানে এদের বাড়িতে সবচেয়ে বেশি ইন্টারেস্ট মানে যদি কারো থাকে তো এর মায়ের, মানে এর মায়ের সবাই ছেলেকে নাকি ইউটিউবার বানিয়েছে। এখনো কিন্তু অনেক মানুষ বোঝে না, মানে আমাদের মাদের জেনারেশনে, যে ইউটিউবটা একটা ফিউচার কেরিয়ার হতে পারে মানুষের। কিন্তু ওর মা কিন্তু সেটা পুরো বোঝে আর ভীষণ আরো সাপোর্টিভ। খুব ভালো। ওকে, সো নেক্সট। ছোট থেকে। আচ্ছা, তোমার বাড়িতে তোমার বেশি চলে, মানে তোমার কথা বেশি চলে নাকি ভাইয়ের কথা বেশি চলে, কোনটা? মেম্বারদের মধ্যে বেশি, মানে বাড়ির সবার মধ্যে ঢাকাতে বলতে পারো আমার কথা বেশি চলে। তোমার কথা বেশি চলে? হ্যাঁ, ভাইয়ের থেকে তো বেশি চলে। কে রাগী, কে বেশি? তুমি না ভাই? আমি মায়ের কাছে বেশি থাকি। মানে হচ্ছে সেই এরকম হয় না যে যে রাত্রে তার কাছে থাকবে তাকে বেশি বেশি বসে বোঝাতে পারে না। আমার মাকে গিয়ে বলি দেখো এই এই জিনিসগুলো এরকম হবে, ঠিক আছে, লাস্টে কি আমার কথাতেই রাজি হয়ে যাবে। আচ্ছা, আর রাগীটা কে বেশি, তুমি না ভাই? ভাই। ভাই বেশি রাগি? ওরে বাবা, তুমি ভয় পাও ভাইকে? সমস্যা হিসেবে থাকে একটু। আর হ্যাঁ, আরেকটা জিনিস ইন্টারেস্টিং জিনিস জানতে পারলাম, তুমি এটা কোন সিনেমাও করেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইষ্টি কুটুম সিরিয়াল ছিল তো। ও ইষ্টি কুটুম আমি দেখেছি, বাহা বাহা। হ্যাঁ হ্যাঁ, তো ছোটবেলায় একটা সিন ছিল যে স্কুলের বাচ্চারা হচ্ছে স্কুল বাস থেকে নামছে, তুমি দৌড়ে স্কুল বাস থেকে নেমে ব্যাস ওইটুকুনি শেষ। ওয়াও, আচ্ছা আছো তো অ্যাট লিস্ট। শুরু কথাই শেষ। ওকে, সো এবার যাবো নেক্সট সেগমেন্টে। এটা নাকি ওটা যেখানে তোমাকে দুটো অপশন যে কোনো একটা চুজ করতেই করতে হবে। প্রথমটা নিরঞ্জনাই করুক। ইউটিউব নাকি ফেসবুক? একটা কঠিন প্রশ্ন। এটাকে কঠিন বলছে, তাহলে ভাবো পরের কি হবে? ইউটিউব না ফেসবুক দুটো ভালো যাবে না? না, যে কোনো একটা। আবার তো ইউটিউব। ইউটিউব? ওকে, সো নেক্সট প্রশ্নগুলো জন্য হয়তো ঠাকুর পাপ দেবে আমায়, বাট ঠিক আছে, ইটস নরকে যাবো। আমি কোশ্চেনগুলো করতে চাই। দীপ নাকি গুনগুন? আমার নরকেও জায়গা হবে না। বাবা, এই প্রশ্নগুলো তুমি নিশ্চয়ই আমার কিভাবে ব্লগ থেকে নিয়ে যাও। এত প্রশ্ন আছে, দেব গুনগুন করে গুনগুনটাই চেস করলাম। বললাম ঠিক আছে। তোমার ভাই তো বিশাল ঝগড়া করবে আজকে তোমার সাথে। ওকে, নেক্সট প্রশ্ন। প্রিয়া মিত্র ইউটিউব চ্যানেল নাকি দীপ মিত্র ইউটিউব চ্যানেল? অবশ্যই প্রিয়া মিত্র ইউটিউব চ্যানেল। অবভিয়াসলি, অবশ্যই। It does not exist in our life. আচ্ছা, নেক্সট হচ্ছে যে কোনো একটা ওয়ার্ড বলবো, প্রথমে যার কথা মনে পড়বে তার নাম নেবে, ঠিক আছে? যে কোনো ইউটিউবার। হ্যাঁ বলি, কাছের মানুষ। হ্যাঁ, সুদীপ তৃষা। সুদীপ তৃষা? হ্যাঁ। এখানেও দীপ ক্যান্সেল। বেস্ট কমেডিয়ান? বিটকেল বাঙালি। বিটকেল বাঙালি আমারও খুব পছন্দের। ওকে, আচ্ছা, বেস্ট ফুড ব্লগার? এই নামটা ভুলে যাচ্ছি তো, চোখটা একটু বড় বড়। প্যাচা? হ্যাঁ, ও আচ্ছা, দীপ্ত। আমি প্যাচা বলছি। ওকে, আচ্ছা, হ্যাঁ, নেক্সট একটা কোশ্চেন স্কিপ করে গেছিলাম, সরি। এটার জন্য কে বেশি কাছের? কে বেশি কাছে, ঠিক আছে? আমার হ্যাঁ, আরেকটা অপশনগুলো শুনবে নাকি? হ্যাঁ, দাদা বৌদি নাকি দীপ গুনগুন? মানে সুদীপ তৃষা নাকি দীপ গুনগুন? এটা খুব কঠিন প্রশ্ন, খালি ঘুরে ফিরে। এসি থেকে হামছো না তো? এসি থেকে হামছো? আচ্ছা অ্যাকচুয়ালি হামছে। আচ্ছা, চলো। যাকে রে বাদ, যেমন একটা আঙুল শেষ করো। আচ্ছা, চলো, আমার কানে কানে বলে দিই। আচ্ছা,
এখনই এর অবস্থা এরম বাবু। ভাবো তো তাহলে দুটো বৌদি হবে তখন। ওকে, এবার যখন নেক্সট সেগমেন্টে চলো, ওই স্কিপ করতে এসে কোশ্চেনটা শাস্তি পেতে হবে বাই দ্য ওটার জন্য। কই আমি বলা হয়নি ওটা। আগে বলে দেবে। একটা স্কিপ করলে কিন্তু একটা শাস্তি আছে। আর এটা পরে তুমি এতগুলো দেখেছো পডকাস্ট, নিশ্চয়ই জানো। এর পরের গুলো দিন। না না, মানে এর পরের গুলো কি, পুরো সেগমেন্ট যে কোনো একটা সেগমেন্টের একটা কোশ্চেন যদি স্কিপ করে দাও তুমি, তার জন্য একটা শাস্তি। ওই যে এর ডেয়ার পর একটা। আচ্ছা ঠিক আছে, এরপর থেকে শাস্তি দেবো, পারো আর না পারো। ওকে, সো আচ্ছা ফার্স্ট কোয়েশ্চেন আমি। আচ্ছা জমতা জানতে চাই যে তোমার বাড়িতে তো এত ইউটিউবার, তো তোমাদের বাড়ির ইউটিউবার গুলোর মধ্যে কি কম্পিটিশন হয় যে কার আগে এত সাবস্ক্রাইবার হবে? প্রচুর 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 হয়। প্রচুর হয়। আমি আর ভাই সব থেকে বেশি কম্পিটিশন করি। মানে এরকম হয়, আমাদের ফার্স্ট যখন 2 মিলিয়নে তখন আশেপাশে ছিল, তখন 1 মিলিয়নে তো আমি ধারে কাছেও ছিলাম না ভাইয়ের, সেটা বাদ। 2 মিলিয়ন তখন আমাদের এরকম ছিল যে 10,000-এর 50,000-এর এরকম ডিফারেন্স ছিল। হঠাৎ করে ভাইয়ের একটা ভিডিওতে বুস্ট নিয়ে নিল, আমি হুড় করে ভিডিও ছাড়ছি, আমি করতাম না ভাইয়ের আগে। এমন চ্যানেলটা বসে গেল জানি না কি কারণে, ভাই 2 মিলিয়ন হয়ে 2.1 মিলিয়ন হয়ে গেলে, তখন আমার 2 মিলিয়ন হয়নি। যা আর ভাও খেয়েছে আমার 2 মিলিয়ন। যেমন এখন আমি যখন ভাও খাই, আমার 3 মিলিয়ন হয়ে গেছে। ওয়াও, যখন ওরকম কম্পিটিশনে পেরে ওঠো না, তো একটা বুদ্ধি দিচ্ছে, শোনো, চুপচাপ যাবে ভাইয়ের ক্রিয়েটিভ স্টোরি দিয়ে নেবে, যেটা বেশি চলছে সেটাকে ডিলিট করে দেবে। অ্যাকাউন্ট আমার কাছেই তো থাকে। তাহলে আর সমস্যা নেই, তুমি নিজে প্রাইভেট করে দেবে, যখন তুমি পেরিয়ে যাবে তখন আবার পাবলিক করে দেবে। হ্যাঁ, কত সুন্দর একটা বুদ্ধি। সব থেকে আমি বাড়িতে যেটা নিয়ে রাগাই সবাইকে, সেটা হচ্ছে ফেসবুক নিয়ে মানে একমাত্র আমি আছি যে ফেসবুক আমার মানে মনিটাইজেশন অন থেকে শুরু করে সবকিছু আছে ঠিকঠাক। আমাদের এখন অব্দি ফেসবুক হচ্ছে, আমাদের এখন অব্দি মনিটাইজ হলো না, মনিটাইজ হচ্ছে আবার ডিসেবল হয়ে যাচ্ছে। আর আমি একমাত্র ওই একটা জিনিস নিয়ে আমি পুরো বাড়িতে সবাইকে ভাও খাই, মানে এমনকি ও যে ক্যামেরা করছে ও জানে। ও মানে আমি সাথে এরকম করে গিয়েও তার ফেসবুকে কিছু পাস না। না, এটা বললে আমাদেরও গায়ে লাগে। ফেসবুকে শুধু ভিউজই আছে, টাকাই নেই, তো শুধু করাই হচ্ছে ফেসবুক। ওকে, নেক্সট দিচ্ছি, হ্যাঁ, কিল, ডেট এন্ড ম্যারি, যেখানে তোমাকে অপশন দিচ্ছে না, তুমি নিজের মতো করে চুজ করো। সত্যি যেটা আমি এটা বাড়ি থেকে ভেবে এসেছিলাম এই প্রশ্নটা তো হবে, আমি না ইউটিউবারদের বেশি ভালো করে চিনি না, এই যে দীপ্ত, বিটকেল বাঙালি এগুলো বলছে না, এগুলো সব আমার বৌদির জন্য। তোমাকে টাইম দিচ্ছি, অনেকক্ষণ টাইম দেবো, 5 সেকেন্ড, চলো। ম্যারিটা বাদ দিতে হবে না, ডেটটা তো মানে মোটামুটি অবিবাহিত থাকবে সারা জীবন। আমি বুঝতে পারছি না, দেখো না বিয়ের পর তো কাউকে বুঝতে পারছি না। না মানে মোটামুটি না, 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 না। পছন্দ হচ্ছে, বিয়ে করা যায় ওরকম, বিয়ে করা যায় ওরকম। হ্যাঁ, আচ্ছা, তাহলে ঋত্বিক অধিকারী থাকবে। মানে কি বিয়ে? ওটা? বিয়ে? হ্যাঁ, বিয়ে, আচ্ছা। বড় নাকি কি জানি না আমি। আচ্ছা চলো, হোক, হ্যাঁ। হোক, হ্যাঁ। তোকে ভালো লাগে ডেটের জন্য, ঠিক আছে। আচ্ছা। কি কাউকে তো একটা করতেই হবে। কি একটা ছেলে নামে একজন আছে, তাকে ঠিক আছে, পুরো নামটা বললাম না এটা। ওকে চলো, করে দাও। আচ্ছা নেক্সট, র্যাঙ্ক দিস ইউটিউবার্স। হ্যাঁ, তোমাকে কয়েকজন ইউটিউবারের নাম বলবো, তোমাকে ওদেরকে মানে তোমার যেরকম পছন্দ সেই অনুযায়ী 1 2 3 র্যাঙ্কিং। আর তোমাদের সব মানে একদম একদম বাড়ির মধ্যে ছেড়ে ফেলেছি, বাইরে যাই। হ্যাঁ, বুঝতে একটু পেরেছি। একটু বাইরে, মানে এই বাড়ির গলির পাশে গেছে। হ্যাঁ, বাড়িতে এত হ্যাঁ, ইউটিউবার আছে যে কি করে ওনাদের রাখবে। না, একটু বাড়ির গলির পাশে একটু আছে। আছে হ্যাঁ, চলো। প্রিয়া মিত্র, হুম, ইটস দীপ গুনগুন, আর থার্ড হচ্ছে মংপোস্ত। র্যাঙ্ক করতে হবে। হ্যাঁ, 1 2 and 3, যেটার কন্টেন্ট সব থেকে বেশি ভালো লাগে, কম ভালো লাগে, একদম ভালো লাগে না। কিন্তু আমি আমার নামই নিচ্ছি। হ্যাঁ, প্রিয়া মিত্র, সেকেন্ড আমার ভাই, যেমন তুমি বলে সেকেন্ড, থার্ড বঙ্গোপস্ত। তবে এর নামটা দিয়ে কি ভুল করে দিয়েছি? কার নামটা দিয়ে? এর নামটা? নামটা হ্যাঁ হ্যাঁ, ওরকম ভাবে সাজিয়ে দিল। হ্যাঁ, তো তুমি আমার নামটা দিয়েছো, তো আমি তো আমাকেই চুজ করবো না আগে। আচ্ছা আচ্ছা, চলো আরেকবার রিসাফেল করছি জিনিসটাকে। ইটস দীপ, ইটস গুনগুনের তো আলাদা চ্যানেল আছে, গুনগুন, হ্যাঁ, আর বঙ্গপোস্ত। চলো তাহলে ইটস দীপ গুনগুন ফার্স্ট, বঙ্গপোস্টের চ্যানেলটা দিচ্ছি সেকেন্ড, তারপরে গুনগুন, কারণ গুনগুন চ্যানেলে ভিডিও ছাড়ে না। গুনগুনের ভিডিও পছন্দ না এর। গুনগুন খুব করে করে ভিডিওতে, ওর চ্যানেলে ভিডিও নেই, কিন্তু ইটস দীপ গুনগুনের জন্য পুরো বিশাল জোশ থাকে একদম, যে কিভাবে করতে হবে, যে আগের দিন থেকে প্রিপারেশন না, যখনই মনে হয় যে ওর নিজের চ্যানেলে ভিডিও ছাড়তে, আর হ্যাঁ ভালো লাগছে। ওকে, তো ওই অনুযায়ী নেক্সট প্রশ্ন। আচ্ছা, বাড়িতে কখনো ভাইয়ের সাথে ইউটিউব নিয়ে বা কন্টেন্ট নিয়ে ঝামেলা হয়েছে? বলো একটু, কি নিয়ে ঝামেলাটা হয়েছে? আমরা হচ্ছে
একসঙ্গে যখন ভিডিও শুট করি, আমি আমাকে বাড়িতে হয়েছে ওরকম করে আমাকে কি বলবো, আমাকে রীতিমতো এরকম করে বলে আল্লাহকে নাম পে করছে দে এরকম করে বলে। মানে আমি যদি কারোর সাথে একটা ভিডিও করে ফেলি, আমার দাদা বৌদির সঙ্গে কিংবা আমার ভাইয়ের সাথে কিছু যদি ভিডিও করে ফেলি, দেন আরে ভিডিওটা পোস্ট করবো। এইটা নিয়ে পুরো লড়াই হয়ে যায় যে ওরা এডিট করবে না টাইমে, ওরা ওদের কাছে অনেক কন্টেন্ট থাকে, ওগুলোকে আগে এডিট করবে। হ্যাঁ আমার সাথে এগুলো কেন করবি তুমি, আমার সাথে এগুলো করবি না, এইরকম করে করে আমাদের ঝামেলা হয়। সো নেক্সট প্রশ্ন, দীপের কাছে হ্যাঁ, কাছের পছন্দের মানুষ বা ইউটিউবার কে, গুনগুন নাকি প্রিয়া মিত্র? এটা কি জানি ওই যে বললাম নরক জায়গা হবে না। ইউটিউবার হ্যাঁ। গুনগুনি হবে মনে হয়। আমাকে কাছের ইউটিউবার বলবে না, একটা ভিডিওতে টাইম দিতে বললে 1 মাস আগে থেকে নিজের ভাইকে কে বুক করে। আমি একটা কন্টেন্ট ভেবে রেখেছি, 1 মাস আগে থেকে গিয়ে বলছি এই মাসের যে কোনো দিন তুই শুধু টাইম দিয়ে আমি সেদিন শুট করি। এখন শুট হয়নি। মধ্য কথা, দীপের কাছে হচ্ছে গুনগুন, প্রিয়া নয়। আমরা কি সংসারে আগুন লাগিয়ে ছাড়বো? ওকে, আচ্ছা নেক্সট প্রশ্নটা, ইউটিউব থেকে যদি কাউকে ননদ হিসেবে বেছে নিতে হয়, হ্যাঁ মানে ননদ হিসেবে, হ্যাঁ বৌদি হিসেবে না, কিন্তু ননদ হিসেবে বেছে নিতে হলে সেটা কে হবে? মানে ভাইয়ের বউ হিসেবে, চলো ভাইয়ের বউ হিসেবে, বৌদি হিসেবেই চাইছো? মানে ওর ভাইয়ের বউ তো ননদই হবে। না, হ্যাঁ? এই কি আমি বলতে কে প্রশ্ন করেছে দেখো। আমি বলছি যাও কি অবস্থা, বৌদি হবে তো। অ্যাকচুয়ালি আমি বলতে চাইছি তোমার ভাইয়ের বউ হিসেবে বেছে নিতে হলে ইউটিউবার থেকে কোন একটা মেয়েকে বেছে নিতে হয়, তাহলে কাকে? আসবে, হ্যাঁ। গুনগুন সরকার ধরো গুনগুন কিছুক্ষণের জন্য এক্সিস্টই করে না, হবে না। এক্সিস্ট করে না, করেও ভাই ইউটিউবে কেউ ভালো না। খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল, জানতেও পারলে না। ভাবো এত এত জটিল জটিল কোশ্চেন একদম আসানি, হ্যাঁ, তুমি জটিল ছিল আদৌ। তুমি শুধু প্রশ্ন করেছিলে দীপ না ওই তোমাদের তো বাড়িতেই এত ইউটিউবার, বাইরে আর বাইরের ইউটিউবার আনবো কেন, তাই না? ঝামেলা হলে তোমরা ঘরের মধ্যে বুঝে নিও। হবে না কঠিন ছিল, সত্যি বলো, কোশ্চেন কঠিন ছিল, একদম সহজ ছিল তো। ব্যাস বাড়ি গিয়ে মানে ঢুকতে দেবে। হ্যাঁ, যখন আপলোড হবে তখন দেখা যাবে, এখন তো হ্যাঁ, এখন তো জানে না কি বলেছে। বুঝবে তো। বৌদিটা কে হবে? বলো না, বলছে না তো। গুনগুন ধরো নেই, সিনে নেই গুনগুন। গুনগুন বিয়ে করে নিয়েছে। মানে দেখো, তোমার বৌদিও জানতে গেছে, সেটা তুমি এখনো বলছো না। আমরা শুধু নয়, তোমার বৌদিও জানতে চাইছি। ইউটিউবার কেউ আছে? হ্যাঁ, প্রচুর। সিঙ্গেল দরকার নেই না, সিঙ্গেল দরকার নেই, ওর থেকে কাটিয়ে এনে আমরা ডিভোর্স দিয়ে, তালাক দিয়ে, হ্যাঁ ডিভোর্স একবার নাম তো নাও, তুলে নিয়ে আসবো। তোর এই দিকেরটা হতে পারে, দীপের একটু ফিলিংস হচ্ছে। একে আমি গিফট দিই, আমি আর পাচ্ছি না, সরি। আমি ওর বৌদি বলছে একে একে। আর আমি ইমাজিনও করতে পারছি না ওই জিনিসটা। আমার ভাইয়ের একটা হোলির ভিডিও ছিল, দেখেছিলে? হ্যাঁ হ্যাঁ, এরকম টাইপের। ও এরকম টাইপের তোমার ভাই, জানতাম না। ও বাবা। আমি এবার দূরে দূরে থাকবো দ্বীপের থেকে। সো থ্যাংক ইউ সো মাচ, খুব সুন্দর অ্যান্সার দিয়েছো, তাই জন্য তোমাকে থাকছে তোমার আমাদের তরফ থেকে, আড্ডাখানার তরফ থেকে, স্টাইলিশ ইন্ডিয়ার তরফ থেকে ছোট্ট একটা গিফট। দাও, তুমি দাও। ও আমিও দেবো? হ্যাঁ। ওটা আমি পছন্দ করে এনেছি, জানো কি? ওটা আমি পছন্দ করে তোমার জন্য স্পেশালি নিয়ে এসেছি। তো কেমন লাগলো বলো আড্ডা দিয়ে? হ্যাঁ ভালো লাগলো, আমি তো বুঝতে পারলাম না শেষ হয়ে গেল। আপনি কোনোটা বুঝতে পারবেন না। নিয়ে এসেছিলাম মনে হয়। আরো বেশি প্রিপারেশন নিয়েছিলে? কয়েক ভাই ছিলাম যে এই বুঝি টিচারটা জিজ্ঞেস করলো কি, সেটা বুঝে পাচ্ছিলাম না। আর কি কি ভেবেছিলে, কি কন্ট্রোভার্সিয়াল কোনো কোশ্চেন ভেবেছিলে? আমি ভাবছিলাম যে আমার যে আর্নিংটা, সত্যি কথা বলতে, আমি তোমাদের দুজনকে দাদা বৌদি বিরিয়ানি খাইয়ে দেবো। দাদা বৌদি বিরিয়ানিতে আমাদের রঞ্জনও খাইয়ে দেবে গো। এটা বিশ্বাস করতে পারছি না। তুমি, আচ্ছা আমি তোমায় বলছি, আমি এক্সাম্পল দিচ্ছি। মাসে 13 আইফোন 13 কটা? একটাই। একটাই তো। আমি প্রমোশন পাই না, আমি তো বলছি আমাকে তো প্রমোশন দেয় না। প্রমোশন, ওর খুব প্রমোশন আসুক, প্রমোশন আসুক আসুক, হ্যাঁ তুমি এরকম করে খুব 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 চলে আসুক, খুব চলে আসুক। এই তোমাদের দুজনের মধ্যে এরকম কোনোদিন হয়েছে আচ্ছা। যে কে আগে কিছু ভিডিও ছাড়া এরকম নিয়ে? না, আমাদের দুজনের মধ্যে সমস্যা কি বলতো, যে ছাড়বে আমরা লাভ আমারই হবে। আর অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলতো, তুমি ঠিক ছাড়তে আমাদেরই হবে। ছাড়তে ও ছাড়, আমি জানি না তো, আমার আমি কোনো দায়িত্ব নিই না সব। থামলে আমি করো কি করে যে কোন চ্যানেলে ভিডিও করবে, ভিডিও পোস্ট করবে, এত চ্যানেল তোমাদের। আড্ডাখানাতেও যদি আমি থাম্বনেলটা না করে দিই তাহলে ভিডিওটা পোস্ট হবে না। আমি যদি প্রশ্নগুলো তৈরি না করে দিই লিখে লিখে হ্যাঁ, ফটো এডিটিং যতগুলো পার্টস, সেটা ওর দায়িত্ব। ফটো Thumbnail, সব আমার দায়িত্ব, ঠিক আছে? আড্ডাখানা চ্যানেলের শুট গুলো আমার দায়িত্ব। দায়িত্ব। কিন্তু ও করে দেয়, মানে ও করে দেবে,
না আমি খাটে অনেক কিছুই বলি যে এটা করো ওইটা করো বসে বসে, এটা এইটুকু তো আছে মেনে। তারটা দিয়ে কেমন লাগলো বলো? ভালো। নার্ভাস লেগেছে? বেশি ভালো লেগেছে গিফটটা দেখে। আমাদের সাথে গিফটটা দেখলে আরো ভালো লাগবে খুবই। হুম। আর কিছু যদি বলতে চাও তুমি হ্যাঁ, ভিউয়ার্সদের জন্য, ভিউয়ার্সদের জন্য তোমার অনেক সাবস্ক্রাইবার আমাকে সাবস্ক্রাইব করে দিন। অবশ্যই সাবস্ক্রাইব করো, অবশ্যই সাবস্ক্রাইব করো, ও খুব ভালো ভালো ভিডিওস বানায়, অবশ্যই খুব ভালোবাসা দিও। আর হ্যাঁ, তোমরা নেক্সট এপিসোডে কাকে কাকে দেখতে চাইছো সেটা কিন্তু আচ্ছা কমেন্টে বলো। আরেকটা জিনিস, আচ্ছা তোমাকে জিজ্ঞেস করছি, যদি নেক্সট কাউকে দেখতে চাও আড্ডাখানায় নিজের পডকাস্ট দেখতে চাই, সেটা কি হবে? লাফটার সেন। ক্লাবটার সেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য সবাইকে, আর তোমাকেও থ্যাংক ইউ আমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য, তোমার মনের কথাগুলো শেয়ার করার জন্য। আর সরি তোমাদের ভালো লেগেছে আমার। সংসারটা আজকে হয়তো ভেঙে যেতে পারে, বা আজকে না ভিডিও আপলোড হওয়ার পর হবে না। হবে না তো? ঠিক আছে চলো, গিল ট্রিপ থেকে আমাকে বের করে দিলে চলো। না আমি এমনিই যাবো, বিশ্বাস করো, কোশ্চেনের জন্য না, এমনিই যাবো।